হস্তদ্বয় মানে দুইটা হাত, প্রণামের সময় দুইটা হাত মাটিতে লাগতে হবে। পদদ্বয় মানে দুইটা চরণ মাটিতে লাগতে হবে। জানুদয় জানু লাগবে। বক্ষস্থল বুকটা মাটিতে লাগতে হবে। মস্তক মাথা মাটিতে স্পর্শ করতে হবে। চক্ষু এই দুটো চক্ষু মাটিতে স্পর্শ করবে। এই দুটো চক্ষু দ্বারা ভগবান দর্শন হবে। মন মনে মনে যাকে প্রণাম দেবেন তার প্রশংসা বাক্য উচ্চারণ করবেন। আর কি বাক্য মুখ দ্বারা উচ্চারণ করবেন। মা কালীকে প্রণাম দেবেন, কালীর প্রণাম মন্ত্র বলতে হবে। শিবকে প্রণাম দেবেন, শিবের মন্ত্র বলতে হবে। গোবিন্দকে প্রণাম দেবেন, গোবিন্দের মন্ত্র বলবেন। মন্ত্র না পারলে ভগবান সব ভাষা বুঝেন, বাংলাতেই বলুন, হে প্রভু তুমি আমায় কৃপা করো, তোমায় প্রণাম দিচ্ছি, বলতে হবে। এই যে প্রণাম, প্রণাম করতে আরো একটা কাজ আছে। সর্বপ্রথম আপনি যখন ভগবানের মন্দিরে আসবেন, সর্বপ্রথমই প্রণাম নয়, সর্বপ্রথম হলো দর্শন। প্রথম কি? দর্শন। দর্শন মানে দেখা। কি দেখবেন? ভগবানের স্বরূপ দেখবেন। কিন্তু এই যে ভগবান কিংবা মাকে আপনি প্রণাম দিচ্ছেন, সর্বপ্রথম দৃষ্টিটা হবে চরণে। কোথায় হবে দৃষ্টি? চরণে। কারণ সব জায়গায় মায়া আছে, চরণে মায়া নাই। চরণে আছে কেবল কৃপা। এজন্য আমরা বলি চরণ ছাড়া করিও না। চরণে দর্শন করে চরণ থেকে ধীরে ধীরে দৃষ্টিটা মস্তক পর্যন্ত নেবেন। দেখা হয়ে গেল। কেন? কারণ এই দুটো চোখ দ্বারা ভগবান দর্শন করলে, সাধু দর্শন করলে, ধাম তীর্থ দর্শন করলে এই চোখের মলিনতা দূর হয়। চোখ আমাদের অশুদ্ধ হয়ে গেছে। অশুদ্ধ কি করে? রাস্তায় যদি কোনো মেয়ে যায় যে কামুক, সে বলবে দোষ দেখতো মালটা কেমন। কিন্তু কোনো ভক্ত যদি দেখে যার চোখ দুটি শুদ্ধ, সে বলবে আহা গোবিন্দের সৃষ্টি এত সুন্দর, না জানি গোবিন্দ কত সুন্দর। আহা এই মেয়েটা কত সুন্দর, না জানি এই মেয়েটাকে যে কারিগর তৈরি করেছে, না জানি সেই কারিগরটা কত সুন্দর। দেখুন তো ভাবনার মাঝে পার্থক্য আছে কি নেই? চোখ যতদিন পর্যন্ত শুদ্ধ না হবে ততদিন পর্যন্ত ইষ্ট দর্শন হয় না, ভগবান দর্শন হয় না। এই জন্য ঘুম থেকে উঠে গুরু চরণে আমরা প্রণাম দেই। ওম জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। হে গুরুদেব, আমি অজ্ঞান জনিত অন্ধকারে পড়ে আছি, আপনি আমায় জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে এই চোখটাকে উন্মীলিত করে দিন। মনে রাখবে, এই জড় চোখ দ্বারা ঈশ্বর দর্শন হয় না যতদিন পর্যন্ত দিব্য চক্ষু দিব্য দৃষ্টি না আসে। এই যে লাইভ হচ্ছে, যদিও আমরা ইউটিউবে ভালো সাউন্ড নাই তাই দিতে পারি নাই, কেবল ফেসবুকে দিচ্ছি। আমরা যদি ইউটিউবেও দিতাম তাহলে লক্ষ লক্ষ লোক একসঙ্গে দেখতে পারতো। এই যে আমরা লাইভটা দিচ্ছি, এই লাইভের মাধ্যমে সারা বিশ্বের লোক দেখছে, তাই কি না? এই যে লাইভ সিস্টেমটা, এটা 5000 বছর আগে সনাতন শাস্ত্রে আছে। যদি আপনি বলেন কোথায়? মহাভারতে। যুদ্ধ হচ্ছে কুরুক্ষেত্রে, ঘরে বসে সঞ্জয় দেখছেন কিনা? একটা সাংবাদিক তিনি এসে এই কৃপাময়ী কালী মন্দিরে বলছেন যে এখানে 32 প্রহর ব্যাপী রাধা কৃষ্ণের অহৈতুকী লীলামৃত নাম যজ্ঞ অনুষ্ঠান অষ্টকালীন আছে। আজকে ভাগবত পাঠ হচ্ছে, গীতা পাঠ হচ্ছে। ও কি করছে? ব্রিফিং করছে। স্টুডিওতে একজন এটা প্রচার করছে, ঠিক কি না? সাংবাদিক বলছে, লাইভে এখানে প্রচার হচ্ছে। এই সিস্টেমটা আজকে প্রযুক্তিবিদরা কোথা থেকে পেল? এই লাইভ সিস্টেমটার সৃজন কোথা থেকে? মহাভারত থেকে। মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস সঞ্জয়কে ধৃতরাষ্ট্রের মন্ত্রী, এই সঞ্জয়ের বাপের নাম কি? গবল্যান মুনি। গবল্যান মুনির পুত্র সঞ্জয়, যে সঞ্জয়কে তিনি দিব্য দৃষ্টি দিলেন। বেদব্যাস এসে বলছেন ধৃতরাষ্ট্রকে, হে রাজন, তুমি যুদ্ধের সকল কিছু ঘরে বসে দেখতে পারবে, আমি তোমাকে লাইভ দেখার জন্য, লাইভ মানে সরাসরি দেখার জন্য কৃপা করব। কিন্তু মনে রাখবে, যুদ্ধ শেষে তুমি আর দৃষ্টি পাবে না, তুমি আবার অন্ধ হয়ে যাবে।
ধৃতরাষ্ট্র বলেন, জন্মান্ধ হয়ে আমি এই পৃথিবীতে এলাম, জীবনে চোখটা খুলে আমি আমার স্ত্রীকেও দেখতে পারিনি, বাচ্চাকেও দেখতে পারিনি। আজকে বৃদ্ধকালে আত্মীয় স্বজন একে অপরকে মারবে, ভাই ভাইকে মারবে, আর আমি এগুলো দেখবো, এরপর আমি আবার অন্ধ হবো, আমি এটা দেখতে চাই না। কিন্তু এটা আমার শোনার বড় ইচ্ছে আছে। যখন দেখার সিস্টেম ছিল না, শোনার সিস্টেম ছিল, এটাকে বলে রেডিও, ঠিক কিনা? ভালো করে বুঝুন। আমি যদি বিজ্ঞানের সঙ্গে গীতার এবং ভাগবতের তত্ত্ব নিয়ে আলোচনা শুরু করতে থাকি, ঘন্টার পর ঘন্টা দৃষ্টান্ত দিতে পারবো। টেস্ট টিউব মাধ্যমে সন্তান উৎপাদন, প্লাস্টিক সার্জারির মাধ্যমে যে বিভিন্ন অপারেশন, এমনকি এই যে বৈশাখী টেলিভিশনে এক সংবাদ পাঠিকা ছিল তাসনুবা, যাকে বলে এক্সচেঞ্জ টু জেন্ডার, যাকে বলে রূপান্তরিত নারী। নিশ্চয়ই দেখেছেন আপনারা বৈশাখী টেলিভিশনে। কিছু পুরুষ আছে, ওরা মনোগত দিক থেকে নারী সত্তার অধিকারী, সম্পূর্ণ পুরুষ নয়, ওরা অপারেশনের মাধ্যমে রূপান্তরিত হয়। এই রূপান্তরকরণ সিস্টেমটা 5000 বছর আগে মহাভারতে আছে, অম্বার চরিত্রে, যে অম্বা শিকণ্ডিনী হয়ে জন্ম নিল। এমনকি গাছের প্রাণ আছে, জগদীশচন্দ্র বসু বললেন, হাজার হাজার বছর আগে বিষ্ণু পুরাণ বলছেন গাছের প্রাণ আছে, 20 লক্ষ বার গাছ হয়ে আমাদের জন্ম নিতে হয়েছে। মধ্যাকর্ষণ শক্তি থেকে শুরু করে হাজার হাজার দৃষ্টান্ত আছে যেগুলো সনাতন শাস্ত্র থেকে নেয়া। এমনকি চিকিৎসা বিজ্ঞানের হাজার হাজার থিওরি আছে সনাতন শাস্ত্র থেকে নেওয়া। দুর্ভাগ্য হিন্দু জাতি, ওরা জানে না, ওরা পড়ে না, ওরা জানার চেষ্টা করে না। ওরা গ্রন্থকে কেবল লাল সাধু দিয়ে ঠাকুর করে বেঁধে রাখে, আর মরার পরে মরা বেটার বুকের মাঝে গীতা দিয়ে ঢাকঢোল ফুল করতাল বাজিয়ে হরিনামের মহড়া করে মরাকে শ্মশান ঘাটে নিয়ে যায়। এই যে শোনার সিস্টেম, রেডিও, এফএম রেডিও পরবর্তীতে রূপান্তরিত হলো, দেখা হলো টেলিভিশন, লাইভ সিস্টেম। ধৃতরাষ্ট্র বলেন, আমি শুনতে চাই। সঞ্জয়কে দিব্য দৃষ্টি দেন। সঞ্জয়কে ব্যাসদেব দিব্য দৃষ্টি দিলেন। ব্যাসদেব হলেন সপ্তাবেশ অবতার ভগবানের। এই যে আসন দেখতে পাচ্ছেন, এটাকে কি আসন বলে? জেনে যান, হয়তো আপনারা জানেন না। এই যে ব্যাস আসন আপনারা করেছেন, এটা হয়নি। সাধারণ শ্রোতা থেকে 2.5 হাত উপরে হবে ব্যাস আসনের উচ্চতা। কয় হাত? সর্বনিম্ন। এটার পিছনে কারণ আছে। কেন 2.5 হাত? যদি বক্তা এবং শ্রোতা সম লেভেলে বসে, এটিকে বলে মর্যাদা লঙ্ঘন। মর্যাদা প্রদান হয় বৈষ্ণবের ভূষণ, মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। এই আসনটার নাম ব্যাস আসন। বসেছেন কে? সুখদেব। তাহলে বসলেন সুখদেব, নাম ব্যাস আসন কেন? সুখদেব হলো ব্যাস দেবীর পুত্র। আসনটা তো সুখাসন হওয়ার কথা, ব্যাস আসন কেন? কারণ হলো এই আসনে যিনি বসবেন তিনি নিজের কথা বলবেন না, শাস্ত্র যা বলেছেন সেই কথাটাই তিনি বলবেন, শাস্ত্রের আলোকে বলবেন। এই আসনের সর্বনিম্ন উচ্চতা সাধারণ শ্রোতা থেকে দৈর্ঘ্য হবে 2.5 হাত উপরে। ভালো করে জানবেন, যদি ব্যাস আসনের সম লেভেলে কেউ বসে, কিংবা ব্যাস আসন থেকে উঁচু জায়গায় যদি কেউ বসে, তাহলে তার অপরাধ হয়ে যাবে। এমনকি মন্দিরে যে বিগ্রহ, সেই বিগ্রহের উঁচু যদি ব্যাস আসন হয়ে যায়, তাহলেও অপরাধ বলে গণ্য। এই জন্য পরবর্তীতে যখন ব্যাস আসন তৈরি করবেন, সর্বনিম্ন উচ্চতা কত? 2.5 হাত। হয়তো এর আগে কোনো আলোচক এইভাবে বলে নাই, যার কারণে আপনারা জানেন না। না জানা ভুল নয়, অপরাধ নয়, জেনে যদি না করা হয় সেটি ভুল। সর্বনিম্ন উচ্চতা 2.5 হাত। এই ব্যাস আসনের সৃষ্টি কোথা থেকে, আবার কোনদিন আসলে ব্যাখ্যা করব। এই ব্যাস আসনকে যে আমি এসে পুজো করলাম, এই ব্যাস আসন পুজো মানে কি, কার পুজো, ব্যাস আসনে বসতে গেলে কি যোগ্যতা প্রয়োজন, পুজোটা কেন করা হয়, এগুলোর অনেক কারণ আছে। আমি কেবল না জানাটাকে জানিয়ে গেলাম। ব্যাসদেব দৃষ্টি দিলেন সঞ্জয়কে। সঞ্জয় ঘরে বসে সকল কিছু দেখছেন, ধৃতরাষ্ট্রকে জানাচ্ছেন। এটি হলো লাইভ সিস্টেম। এই লাইভ সিস্টেমের মাধ্যমে অনেক লোক দেখছে, ওরাও কৃপা পাচ্ছে, ভগবানের কথার সঙ্গ হচ্ছে, কিন্তু ওদের সাধু সঙ্গ হচ্ছে না। তো সাধু সঙ্গে যখন আপনি আসবেন, তখন আপনার কি হবে?
আপনার দৃষ্টি পরিবর্তন হবে, চেতনা পরিবর্তন হবে। সাধু সঙ্গে এসে যখন বসবেন তার আগে ভগবানকে প্রণাম দিয়ে বসবেন। প্রণাম দেবেন 8টা অঙ্গের দ্বারা, এটিকে বলে সাষ্টাঙ্গ। যদি কেউ সাষ্টাঙ্গে প্রণাম দিতে না পারে সে প্রণাম দেবে পঞ্চাঙ্গে। কিসে দেবে? পঞ্চাঙ্গ মানে 5টা অঙ্গ। সাষ্টাঙ্গে প্রণামের আরেকটা নাম হলো দণ্ডবত। দণ্ডবত মানে কি? কাঠির মতো শুয়ে পড়া। সে প্রণাম দেবে না পারলে পঞ্চাঙ্গে 5টা অঙ্গ। 5টা অঙ্গ কি কি? জানুব্যাং শৈব বাহুব্যাং শিরসা বচসা দিয়া পঞ্চাঙ্গক প্রণামস্যাৎ পূজাসু প্রবরা বিমৌ। জানুদয়, বাহুদয়, মস্তক, বাক্য, মন। হাঁটু গেড়ে মস্তক মাটিতে স্পর্শ করে প্রণাম দেবে। এই প্রণাম বাবাজিরা যদি মানে পুরুষরা যদি লম্বা হয়ে না পারে তাহলে এরকম দেবে। আর মায়েরা কখনো লম্বা হয়ে প্রণাম দেবে না। কেন দেবে না? কারণ কি? তার কারণ হলো মায়েদের স্তন কখনো ভূমিতে স্পর্শ হলে ধরণী মা সহ্য করতে পারেন না। কোথায় আছে? ধর্ম সিন্ধু নামক গ্রন্থ। ব্রাহ্মণস্য গুদম শঙ্ক সাবিগ্রামম চ পুস্তকম বসুন্ধরা নসহিতে কামিনী কুচ মর্ধন। 5টা জিনিস ভগবান সহ্য করেন না। কোন ব্রাহ্মণ, কোন গুরু বৈষ্ণব যদি কারো গৃহে যায় তাকে আসন ব্যতীত বসতে দিতে নেই। যে আমার সোফায় আপনি বসুন, আমার চেয়ারে আপনি বসুন। আপনি চেয়ারটার মধ্যে বসলেন, আপনি একজন সদাচারী সাধু, তাকে বলেন চেয়ারটায় বসুন, এইজন্য তাকে আগে আসন দিতে হবে। কথা বুঝতে পারছেন? আসন, আসন ব্যতীত ব্রাহ্মণকে বসতে দিতে নেই, সাধুকে বসতে দিতে নেই, বৈষ্ণবকে বসতে দিতে নেই আসন ব্যতীত। গুরু বৈষ্ণব সাধু যদি আমার গৃহে আসে আমার গৃহের মঙ্গল হবে। সংসারী মানুষের দায়িত্ব বছরে কমপক্ষে 2বার হলেও সাধুকে তার গৃহে নেবে, 13রাত্র হলেও যাপন করবে, 3 রাত যদি নাও পারে। কেন? সাধু যদি গৃহে যান মঙ্গল আরতি করবেন, হরিনাম করবেন, হরি কথা বলবেন, গৃহের মঙ্গল হবে। আজকাল শত শত অট্টালিকা, সাধু থাকার জায়গা নাই, সাধুকে ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। সেই গৃহ শ্মশান তুল্য, যে গৃহে সাধু থাকার জায়গা নাই, বৈষ্ণব থাকার জায়গা নাই, গুরুদেব থাকার জায়গা নাই, এই গৃহ থাকার থেকে শ্মশানে থাকা অনেক ভালো। সারা বাংলায় ঘুরে দেখলাম শত শত অট্টালিকা, ভগবানের থাকার জন্য কবুতরের বাক্স। আমাদের ল্যাট্রিন বাথরুমটা যত উন্নত, ভগবানের ঘরটাও তত উন্নত না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। কার দেখ নাই নাক মুখ ঠাকুর ছিল না। যে ভগবান আমাদের এত কিছু দিলেন, ল্যাংটা হয়ে পৃথিবীতে এলাম, ল্যাংটা হয়ে পৃথিবী থেকে যাব, কিচ্ছু নিয়ে আসিনি, লজ্জা নিবারণের কাপড়টাও নিয়ে আসিনি। সূর্যের অগ্রভাগে যতটা মাটি ধারণ করা হয় ততটা মাটিও নিয়ে যেতে পারবো না। ভগবান কৃপা করে দিলেন, সেই ভগবান থাকার জায়গা নাই। ভগবানের প্রিয় যারা, সাধু থাকার জায়গা নাই। আমার গুরুদেব মন্দির যখন করলেন, ভগবানের ঘর করার আগে ভক্ত নিবাস করলেন। প্রত্যেকটা ভক্তের ঘরে বিনামূল্যে থাকা যাবে, কোনো প্রণামী দিতে হবে না, প্রসাদেও প্রণামী নাই, হাই কমেন্ট ল কমেন্ট বাথরুম টয়লেটের ব্যবস্থা করে গুরুদেব রেখেছেন। যে মন্দিরে সাধু সেবা হয় না, যে দেশে, যে জেলায়, যে উপজেলায়, যে ইউনিয়নে, যে গ্রামে, যে পাড়ায় সাধুর সেবা হয় না, সাধু থাকার জায়গা নাই, সেই দেশে, সেই গ্রামে, সেই জেলায়, সেই মন্দিরে ভগবান কোনদিন থাকতে পারেন না। সাধু যে গৃহ থেকে বিমুখ হয়ে চলে যায়, লক্ষ্মী জনমের তরে সেই গৃহ থেকে বিদায় নিয়ে চলে যায়। আমি এক জায়গায় গেলাম, 5 তলার উপরে ঠাকুর। গৃহকর্তা বলছেন ঠাকুর দর্শন করতে যাবেন না? এবার 5 তলার উপরে আমায় নিয়ে যাচ্ছেন। গৃহকর্তা এরকম করে উঠলেন। আমি বললাম, বাবা ঠাকুরকে প্রতিদিন প্রণাম দেন? গৃহকর্তা বলে, 7 মাসে এই উঠলাম। আপনি যে ঘরে থাকেন, একটা ঘরের লোকের সঙ্গে যদি 7 মাস পর দেখা হয়, তার সঙ্গে আপনার সম্বন্ধ ভালো না মন্দ? তাহলে ভগবানকে যেদিন আপনার ঘরে বসালেন,
ভগবানও আপনার ঘরের সদস্য হয়ে গেলেন। সেই জায়গায় আপনি 7 মাসে ভগবানকে দর্শন করতে গেলেন, তাহলে ভগবানের সঙ্গে আপনার সম্বন্ধ আছে না ছাড়াছাড়ি হয়ে যাবে? আজকে আমরা ভগবানকে থাকার জায়গা রাখি না। শাস্ত্র বলছেন বাসা তৈরি করার আগে সর্বপ্রথম চিন্তা করতে হবে আমার ভগবান কোথায় বসবে, ঘরে ঢুকেই যেন আমি ভগবান দর্শন করতে পারি। ভারতের কোন একটা জায়গায় পাঠে গেলাম, নাম বলবো না, গৃহকর্ত্রী আমার অনলাইনে পাঠ শুনে পাগলের মতো বলছে বাবা একটু গৃহে আসবেন। গৃহে গেলে সাধুরা প্রথম ঠাকুর করে গিয়ে প্রণাম দেয় যে মা আপনার ঠাকুর ঘর কোথায়। এবার উনি আমাকে দুতলার দিকে নিয়ে উঠলো, ব্যালকনির মাঝে ঠাকুর, নিচে উনি ওনার স্বামী আর একটা ছেলে, 3টা রুম ফাঁকা, থাকার মানুষ নাই। উনি বলছেন বাবা আমাদের থাকার কোনো অভাব নাই, আপনি এসে আমাদের এখানে থাকবেন। আমি বললাম মা তোমার গৃহে এক গ্লাস জল খাবো না। যে গৃহে ভগবান ব্যালকনিতে থাকে আর নিচে 3টা রুম ফাঁকা, ভগবান থাকার জায়গা নাই, সেই গৃহে সাধু কখনো থাকতে পারে না। যদি মনে করেন সাধু যারা খেতে পায় না বলে সাধু হয়েছে, ভুল ভাববেন। পারিবারিক স্ট্যাটাস ভালো না সাধু হয়েছে, ভুল ভাববেন। যে তাদের বংশমর্যাদা ভালো না সাধু হয়েছে, মনে হয় একাডেমিক শিক্ষা ভালো না সাধু হয়েছে। যেখানে কীর্তনিয়ারা থাকে, বিড়ি খায়, সিগারেট খায়, সেখানে ফ্লোরিং করে সাধুকে আমি রাখবো, ভুল ভাববেন। যারা প্রকৃত সাধু ওদের পারিবারিক স্ট্যাটাস অনেক উপরে, ওদের অনেক অর্থবিত্ত বৈভব রয়েছে, কিন্তু ওরা জগতের কল্যাণের জন্য সকল কিছু ছেড়ে আজকে ওই জায়গায় কালকে ওই জায়গায় জগৎকে কৃপা করার জন্য ঘুরে বেড়ায়। মুহন্তের স্বভাব হয় তাড়িতে পামর, নিষ্কার্য নাই তবু যায় পরের ঘর। সাধু আসেন আমাকে কৃপা করার জন্য, আমার মঙ্গল করার জন্য, আমাকে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করিয়ে দেওয়ার জন্য। এই জন্য গৃহস্থ মানুষের কর্তব্য সাধুকে তার গৃহে এনে তার সেবা করবে। ভোরবেলা একটু অন্তত উঠবে, আরতি করবে, একটু ভোগ লাগাবে, আরতি কীর্তন করবে, প্রসাদ গ্রহণ করবে। এটি আমাদের জন্য দুর্ভাগ্য, যার কারণে সনাতন ধর্মের এই অবনতি। যে ধর্ম, যে সমাজের মানুষ ধর্মের প্রচারকদেরকে সম্মান করে না, শ্রদ্ধা করে না, সেই ধর্মে সেই জাতিতে শ্রেষ্ঠ প্রচারকের জন্ম হতে পারে না। ভালো করে এগুলো জেনে যান, বুঝে যান। এই জগৎ সংসারে অধিক অর্থ সম্পদের মালিক যারা, ওদের মন হলো পেঁচার মতো। এই জন্য লক্ষ্মী অর্থ সম্পদের মালিক, লক্ষ্মীর বাহনটা হলো পেঁচা। লক্ষ্মীর বাহন পেঁচা কেন? পেঁচা যেমন রাত্রে ঘুমাতে পারে না, পেঁচার মন যেমন সংকীর্ণ, সূর্যের কিরণ দেখতে পারে না, অধিক অর্থশালী ব্যক্তির মনও পেঁচার মতো। ভগবান অর্থ দিয়েছেন কিন্তু শান্তিতে তাদেরকে থাকা রাতের ঘুম কেড়ে নিয়েছেন। এটা সতর্ক বার্তা। বাহন মানে বাহনে চড়ে লক্ষ্মী উড়ে বেড়ায়, এই যে সিরিয়ালে দেখেন এগুলো নয়। সরস্বতীর বাহন হাঁস, রাজহংসের মাঝে সরস্বতী উড়ে বেড়ায়, এগুলো নয়। বাহনগুলো দেওয়ার অর্থ হলো এটার পিছনে একটা লজিক রয়েছে, একটা তাৎপর্য রয়েছে। তাহলে সাধু গৃহে এলে আসন ব্যতীত বসতে দেব না। আর কি? গুদম শঙ্খ, শঙ্খকে মাটিতে রাখতে নাই, ত্রিপদীর মাঝে শঙ্খ রাখতে হয়। ত্রিপদী, 3টা পা, এটা 3টা পা না হয়ে 4টা পা হলো না কেন? এগুলো আজকে ব্যাখ্যা করব না, সময় কম। তারপর কি? শালিগ্রামম চ পুস্তকম, পুস্তককে, গ্রন্থকে কখনো মাটিতে রাখতে নাই। এর জন্য আমরা একটা আসনের ব্যবস্থা করি। আর কি? বসুন্ধরা ন সহিতে কামিনী কুচ মর্ধন, শালগ্রাম শিলা মাটিতে রাখতে নাই। আর কি? মায়েদের স্তন মাটিতে স্পর্শ করতে নাই। এই জন্য মায়েরা প্রণাম দেবে পঞ্চাঙ্গে, বুঝতে পেরেছো? লম্বা হয়ে প্রণাম দেবে না। এবার কেউ সাষ্টাঙ্গে প্রণাম পারলো না, পঞ্চাঙ্গেও পারলো না, ফিজিক্যালি আনফিট, নিচু হতে পারে না, সে কি করবে? সে ক্ষমা চাইবে সর্বপ্রথম ভগবানের কাছে যে প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও। তারপর সে নমস্কার দেবে, কৃতাঞ্জলি পুটে, এই পঞ্চঙ্গুলির সঙ্গে পঞ্চঙ্গুলির মিলন হবে, তারপর সে প্রণাম দেবে। আমি এক জায়গায় পাঠে গেলাম, কোন এক জায়গায় বাংলাদেশে, সম্পাদক এসে বলছে নমস্কার, কেমন আছেন?
কেন থাকবে না? যে হাত আছে বলে তো মনে হয় না। কত বছর যাবত সম্পাদক? বলে 17 বছর। একদম 17 বছর যাবত সম্পাদক, সাধুকে প্রণাম দেওয়াই শিখলেন না। আমি আবার স্পষ্টভাষী মানুষ, আমি স্পষ্ট কথা বলি, যে স্পষ্ট কথা বলবো মেসু মাসি তোমাদের এই গাজীপুরে আর আসি বা না আসি, স্পষ্টই বলতে হবে। স্পষ্ট, একজন প্রকৃত সাধু কারো চাকর নয়, প্রকৃত ধর্ম প্রচারক কারো চাকর নয়, কারো আনুগত্যে চলবে না, কারো আনুগত্যে পাঠ করবে না। আমরা জীবন যৌবন বিসর্জন দিয়েছি, আমরা যে পরিবারে জন্ম নিয়েছি কোনোদিন যাবেন আমাদের বাড়িতে, আমরা আমাদের জমি পা দিয়ে আমাদের তালুকদার পরিবারে আমার জন্ম, ফিল্ডে যেতে পারি, কিন্তু আজকে আমরা সব ছেড়ে ভিক্ষুক, নিজেদের জন্য নয় জগতের কল্যাণের জন্য। এই জন্য প্রকৃত সাধু, প্রকৃত ব্রহ্মচারী, প্রকৃত সন্ন্যাসী মনোরঞ্জনের জন্য কথা বলবে না। প্রকৃত সাধু হলো শিক্ষক। এই জায়গায় যে বসে তিনি গুরুতুল্য, একজন গুরুদেব জগৎকে শেখাবে, জানাবে, সে কখনো মনোরঞ্জনের জন্য কথা বলবে না। প্রণাম দেবে কি? কৃতাঞ্জলি পুটে, এটিকে বলে নমস্কার। কোন প্রসঙ্গ থেকে এত দূর এলাম মনে আছে? জয়দেবপুরে কোন দাদা বিয়ে করলো, মনে আছে? বৌমা তার শাশুড়িকে প্রণাম দিল, মনে আছে তো প্রসঙ্গটা?